শরীফ ওসমান হাদির মরদেহ ৯টা ৪০ মিনিটে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে পোস্টমর্টেমের জন্য। পোস্টমর্টেমের জন্য আনার পরপর সোহরাওয়ার্দী হাসপাতালের ঠিক সামনের যে পরিস্থিতি সেখানটা দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ব্যাপক মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা অবস্থান করছেন এবং প্রতিটি পুলিশের সদস্য গায়ে বডি ক্যামেরা সংযুক্ত আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গতকাল শরীফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে সন্ধ্যা 5:45টার দিকে আনা হয়। এর ঠিক পরপর তার মরদেহ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার মরদেহ নিয়ে আসে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে এবং সেখানে আনার পর কালকে সারা রাত সেখানে ছিল এবং আজ সকাল ৯টা ৪০ মিনিটে সেখান থেকে বের করে তার মরদেহ নিয়ে আসা হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, এবং মর্গের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, আশপাশের পরিবেশ এখানে পুরো এলাকায় পুলিশের নিরাপত্তার চাদরে ঘেরা, এবং এখানে শরীফ ওসমান হাদির ক্লাসমেট সহ অন্যান্য যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রিয়জনের খোঁজ খবর নেওয়ার জন্য আসলে তারা এখানে এসেছেন, এবং সকাল থেকে এখানে গণমাধ্যম কর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, শরীফ ওসমান হাদির মরদেহ আজকে সকাল ঠিক পোস্টমর্টমের পর গোসল করা হবে। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় তার জানাজা হবে। তার পরিবারের ইচ্ছে অনুযায়ী ওসমান হাদির মরদেহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি। শরীফ ওসমান হাদির মরদেহ আনার পর এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে আছে এবং এখানকার যে নিরাপত্তা পরিস্থিতি, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে।